টাকা 1,000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। বিএনপি নেতা ফজলুর রহমান তিনি বললেন যে আলেমরা নাকি লিল্লা বোর্ডিংয়ে খায়, 500 টাকা দিলে তারা ফতোয়া চেঞ্জ করে দেয়। তো চলুন আমরা মেনে নিলাম যে আলেমরা লিল্লা বোর্ডিংয়ে খায় বা অন্যের জাকাত ফেতরা খায়, অধিকাংশরাই, সবাই না, কারণ এর মধ্যে যারা সক্ষম আছে তারা নিজের টাকা দিয়ে খায়। তো চলেন এখন দেখি যারা স্কুল কলেজে পড়ে তারা কার টাকায় চলে বা কার টাকায় খায়। তো চলেন যারা স্কুল কলেজে পড়ে তারা যে স্কুল কলেজে ক্লাস নেয় বা ক্লাস করে, সেই বিল্ডিংটা কার টাকা দ্বারা তৈরি? সেটা জনগণের ট্যাক্সের দ্বারা তৈরি। এরপরে সে যে বই খাতা পড়তেছে বিনামূল্যে, সেটা কার টাকায় তৈরি? সেটাও কিন্তু জনগণের টাকায় তৈরি এবং জনগণের ট্যাক্সের টাকায় তৈরি। এবং সেখানে একজন পতিতালয় থেকে, একজন ভিক্ষুক থেকে, সমাজের নিচু সবচেয়ে যে গরিব ব্যক্তি, এমনকি তার মতে এই বিএনপি নেতার মতে তো সবচেয়ে গরিব ব্যক্তিরা আলেমরাই পড়ে, এমনকি এই আলেমের টাকাও এই ট্যাক্সের টাকার মধ্যে আছে এবং সে সেই ট্যাক্সের টাকা দিয়ে পড়ে এবং বড় বড় কথা বলে। একজন আলেমকে বা লিল্লা বোর্ডিংয়ে মানুষ যে দান করে, দান সৎকা করে, এটা তো করে নিজের ইচ্ছায় করে এবং খুশি হয়ে করে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। কিন্তু জনগণ যে সরকারকে ট্যাক্স দেয়, একজন পতিতালয় যে বৃত্তি করে সে যে ট্যাক্স দেয়, একজন ভিক্ষুক সে যে ট্যাক্স দেয়, সে কি নিজ ইচ্ছায় দেয়? না, এটা তার অজান্তেই ট্যাক্সটা নিয়ে যাওয়া হয়। তাহলে তুমি একজন ভিক্ষুকের অজান্তেই তার টাকা দিয়ে পড়ালেখা করতেছো, এমনকি তোমার কথা অনুযায়ী সমাজের নিচু পর্যায়ের লোক আলেমরা তিনার টাকা দিয়ে তুমি পড়ালেখা করতেছো, আর তুমি বড় বড় কথা বলতেছো যে আলেমরা নাকি তোমার টাকা দিয়ে পড়ে। আলেমরা হয়তো নির্দিষ্ট কিছু ব্যক্তির যারা সক্ষম, যারা দান সৎকা করার মতো সক্ষম বড় লোক, তাদের জাকাতের মাধ্যমে বা তাদের সৎকার টাকার মাধ্যমে পড়ে এবং তাদের ইচ্ছায় তাদের খুশিতে দেওয়ার মাধ্যমে। আর তুমি তো পড়তেছো সরকারি ট্যাক্সের, যেটা জনগণের ট্যাক্সের, সেই টাকা দিয়ে, এবং সেটাতে গরিব দুঃখী মানুষের অসহায়ের ট্যাক্স থাকে, সেই টাকা দিয়ে তুমি পড়তেছো, আর তুমি আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছো। আগে নিজের পাশাটা দেখো, পরবর্তীতে অন্যের পাশার দিকে নজর দিও।